কিষ্কিন্ধা নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে অনেক লোকে বাস করত, কিন্তু তার মধ্যে বিনোদ আর পুষ্পা এদের একটা ছোট্ট সুন্দর পরিবার ছিল। দুটো ছেলে মেয়ে ছিল। ছেলের নাম ছিল বিবেক আর মেয়ের নাম ছিল বিলা। বেলা খুব হাসি খুশি, সব সময় খেলে বেড়াতো। খুব মা বাবা ওকে খুব ভালোবাসতো, ছেলেকেও খুব ভালোবাসতো। ছেলের নাম ছিল বিবেক। পাশেই খুব বেশি দূরে স্কুল ছিল না, সেই স্কুলে বিবেক যেত। দুই ভাই বোনেই একই স্কুলে পড়তো। বিবেক বিবেক পড়াশোনায় খুবই ভালো ছিল। বেলাও খুব ভালো ছিল। দুজনেই খুব ভালো ছিল পড়াশোনায়। দুজনে মন লাগিয়ে খুব পড়তো। বিবেক স্কুলে যাবার আগে টিউশন পড়তে যেত। খুব ভালোই চলছিল এদের সুন্দর পরিবার, খুব হাসি খুশি পরিবার। দুই ভাই বোনকেও খুব ভালোবাসে, আর বাবা মাও ছেলে মেয়েদের খুব ভালোবাসে। ছেলে মেয়েরাও বাবা মাকে পেয়ে খুব খুশি। তো ভাই এরকম টিউশনি যেত, বিবেক টিউশন পড়তে যেত। তখন বেলা কী করতো, ওর বাবার ফুলের ক্ষেতির থেকে ফুল তুলে তুলে দিত, কারণ ওর বাবা এই ফুলগুলো নিয়ে বাজারে যাবে বিক্রি করতে। তাই জন্যে ওর বাবার সঙ্গে ও ক্ষেতিতে চলে আসতো। বেলা বাবার সঙ্গে ফুল তুলতো। সেই ফুল বাগিচার থেকে তুলতো যখন, তখন ওর বাবাও সঙ্গে থাকতো। ওর বাবা গাছে তখন জল দিত, অন্য কাজ করতো। মেয়ের সঙ্গেও একটু ফুল তুলতো, আর এমনিও অন্য কাজ করতো। মেয়ে সেই সময় ফুল তুলে নিত। সেই ফুলগুলো নিয়ে বাজারে যেত। বাজারে ওর বাবার আরও ক্ষেতি ছিল, যেখানে সবজিও হতো। সেই সবজি ফুল সব একসঙ্গে নিয়ে বাজারে বিক্রি করতে যেত। খুব ভালো ভালো ফসল হতো ওদের। সব যেন খুবই সুন্দর চলছিল ওদের। হাসি খুশি পরিবার, ভালোই চলছিল। মা ঘরে রান্না করতো, সব সুন্দর সুন্দর রান্না করে রাখতো। ছেলে মেয়ে স্কুলে যাবে, বাজার থেকে বিধানবাবু আসবে, খাবে। বিধানবাবু গেছে বাজারে, এই সময়টায় ওর মা সব ঘরের কাজ সেরে রাখতো, আর সুন্দর সুন্দর রান্না করে রাখতো। ছেলে মেয়ে বর যা যা খেতে ভালোবাসতো রেখে দিত। আবার মা বাচ্চাকে চান করাতেও নিয়ে যেত, দুজনকে পুকুরে চান করাতে নিয়ে যেত। রান্নার পরে চান টান করিয়ে নিয়ে আসতো। তারপরে বাবার সঙ্গে সঙ্গেও কখনো ছেলে চলে যেত আলাদা করে চান করতে। এরকমভাবে ওরা মিলেমিশেই সব কাজ করতো। সব সুন্দর। যখনই কোথাও যেত সবাই একসঙ্গে মিলে যেত, খেলতো একসঙ্গে দুই ভাই বোন। সুন্দর চলছিল। ঘরের মধ্যে ওরা বিভিন্ন রকম কথা আলোচনা করতো, যে কিভাবে আরও আগে বাড়ানো যায়। ছেলে মেয়ে স্কুলে পড়ছে, একটু পয়সার আমদানি কী করে হবে। আশেপাশের লোকরাও আসতো, তাদের বিজনেস কেমন চলছে, ক্ষেতিবাড়ি কেমন চলছে, এসব নিয়ে বিভিন্ন গল্প। দুই ভাই বোনে ছোট ছোট কিছু কেনার জিনিস থাকলে দুই ভাই বোন চলে যেত, মা বাবার থেকে একটু পয়সা নিয়ে নিজেরাই চলে যেত, নিজেরাই কেনাকাটি করতো, নিজেরাই ঘোরাফেরা করতো। ভাই বোন দুজনের মধ্যে ভীষণ মিল ছিল। দুজনেই চারদিকে ঘুরতো ফিরতো খেলতো, যেন খুব মস্তিতেই ছিল, কোনো রকম তাদের চিন্তা নেই। আবার স্কুলেও যেত দুই ভাই বোন একসঙ্গে। আগে ভাই সকালে টিউশনে যেত, তখন তো বোন ফুলের বাগানে যেত বাবার সঙ্গে ফুল তুলতে। তারপরে ভাই আসলে সব স্কুলে একসঙ্গেই যেত। আবার স্কুল থেকে যখন টিফিন হতো, দুই ভাই বোনে মা যা বানিয়ে দিত, দুই ভাই বোনে মিলেমিশে একসঙ্গে খেত। খুব হাসি খুশি ছিল। স্কুলের পরে স্কুল থেকে ফিরে দুই ভাই বোনে খেলতো। পাড়ার ছেলে মেয়েরা সব আসতো একসঙ্গে খেলতে। সবাই মিলেমিশে খেলে কাদা মাখা হয়ে যেত। তারপরে সবাই মিলে চান করতো। সে চান টান করে তারপরে ঘরে আসতো। মা কী করতো, আদর করে মেয়ের চুল ঝেড়ে দিত, চুলে আঁচড়িয়ে বেঁধে দিত। সুন্দর সবাই ওই গ্রামের সবাই যেন ভীষণ সুন্দর ডিসিপ্লিনে চলতো। মেয়েটা তারপরে সুন্দর এত আরামে ঘুমাতো, যে কোনো নিশ্চিন্তে, কারণ যার মা বাবা ভাই বোন এত খুশি পরিবার। এর মধ্যে একদিন শোনা গেল ওর মা মারা গেছে। পাড়ার লোকরা বলা বলি করছে, দেখা গেল সত্যি ওর মা মারা গেছে। ওর মা মারা গেছে তো খুবই চিন্তার ব্যাপার হয়েছে। পাড়ার লোকরা খুব চিন্তা করছে। পাড়ার লোকরা এসে বলছে, কী করা যাবে, এই রকম অকালে মাটা মারা গেল, এরকম অল্প বয়সে।
ওর মাটা মারা গেল, দুটো বাচ্চা আছে, এত ছোট ছোট দুটো বাচ্চা, এদের রেখে এর মা মারা গেল, কি করে হবে, এদের কি করে চলবে, এরকমভাবে ওদের ভাবতে কীরকম লাগছে। গ্রামে যখন ওর বাবা বিধানবাবু বাজারে যেত, তখন বিভিন্ন লোক ওদের ঘিরে বসতো, ওর বাবাকে বোঝাতো কীরমভাবে চলবে তোমাদের, আর এরকমভাবে তো চলে না, ছোট্ট মেয়েটা ও কি করবে, আর তোমার বিয়ে করার দরকার। তখন আশেপাশের বউগুলো বলল, হ্যাঁ, ওর বাবার একটা বিয়ে করার দরকার। মেয়েটাও কেমন যেন উদাস হয়ে বসে থাকে, ওর এখন একটা মায়ের দরকার। একা একা মেয়েটা, খুব খারাপ অবস্থা মেয়েটার। মেয়েটা যখন দেখছো একদম চুপ করে ঘরে চুপচাপ বসে থাকে। এই সব আশেপাশের লোকরা দেখে আর নিজেরা বলা বলি করে যে এরকমভাবে চলে না, ওর বাবাকে আমরা বোঝাই একটা বিয়ে করার জন্যে। এরকমভাবে গ্রামের সব লোক ওর বাবাকে বোঝাতে শুরু করলো যে একটা বিয়ে করো, এরকমভাবে চলে না। কিন্তু ওরা ভেবেছে যে বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে, আসলে তো তা না। বিয়েও হলো, দুজন সব দেখে, সবাই গ্রামের লোক দেখে ওর বাবাকে একটা বিয়েও দিল। ভাবলো বুঝি এইবার ভালো হবে, বাচ্চা দুটোর আর কোনো অসুবিধে হবে না, মা আসছে ঘরে, ওদের সংসার এবার ঠিক হবে। কিন্তু তার উল্টোই হয়ে গেল। ওর বাবা কি করে, ওর মাকে নিয়ে হামেশা খালি ঘুরতে বেরোয়। এত ঘোরা ঘোরে যে সংসারটা যে চৌপাট হয়ে যাচ্ছে সেটার আর কোনো হুঁশ নেই। ঠিক করে বাজারে যায় না, ঠিক করে ফুলের বাগানে যায় না। দুই ভাই বোন মিলেই ওই ফুলের বাগান ঘর সব দেখাশোনা করছে, আর বাবা মা খালি এদিক ঘুরে ওদিক ঘুরে, দুজনে খালি ঘুরে। আর সেই মেয়েটা, যত কাজ করা সেই মেয়েটারই, সে ঘাটে গিয়ে বাসন ধোয়া, তার ফুল তোলা, সমস্ত কাজ, রান্না করা ঘরে, সমস্ত কাজই মেয়েটাই করছে। আর কত বড় বড় হাঁড়ি কড়াই, সে মেয়েটা আর পেরে ওঠে না। মেয়েটার প্রচুর কষ্ট হয়, কিন্তু ওর বাবা তো এখন চেঞ্জ হয়ে গেছে মাকে পেয়ে। ওর বাবার কি যায় আসে মেয়ে কত বড় হাঁড়ি তুলছে কি করছে, মেয়ের কষ্ট হচ্ছে, তার বাবার আর কোনো হুঁশ নেই। কিন্তু মেয়ের দিন দিন তো একদম অবস্থা খারাপ মেয়ের। ঘাটে যাবে, এক গাদা জামা কাপড় মা দিয়ে দেবে, জামা কাপড় কাচতে চলে যাবে ঘাটে। ঘাটের জামা কাপড় কাচা হলো কি, সঙ্গে সঙ্গে ফুল বাগানে যাও, ফুল তুলে নিয়ে আসো, ফুল তুলে মার্কেটে যেতে হবে। সেই ফুল তুলে, এখন দুই ভাই বোন ফুল তোলে, সে দুই ভাই বোন নিয়ে যায় মার্কেটে। সারাদিন ধরে ঝাড়ু পোছা, বাড়ির ফুল তো বাড়ির সামনের উঠোনে ঝাড়ু দেওয়া, ফুল গাছের পাশ দিয়ে পরিষ্কার করা, কারণ ফুল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাহলে খুব ভালো ফুল টুল হবে, জল দিতে হয় ঠিকঠাক। এইভাবে চলছে। আবার মেয়েটা এত হাসি খুশি, তার মধ্যে সুন্দর রান্না করে করে নিয়ে এসে ওর বাবা মাকে বসিয়ে বসিয়ে, সামনে বসিয়ে বসিয়ে খাওয়াবে খুশি খুশি। তাতেও ওর বাবা মার মন পায় না। আবার একটা ছোট্ট ভাইও হয়েছে, সেই ভাইটাকেও বোনটা খুব আদর করে, আদর করে তাকে খাওয়ায়, তাকে। আবার দুইজনে যখন বড় ভাই বোনেরা বসে থাকে, তখন নিজেরা যখন একটু আনন্দ ফুর্তি করছে, খাচ্ছে, বাস ওর মার ওটাই চোখ লেগে যাবে। ওর মা সঙ্গে সঙ্গে ওকে বকে ওর ছোট বোনটাকে পাঠিয়ে দেবে, আর বকতে শুরু করে দেবে, এত কিসের আনন্দ, ঘরে এত কাজ পড়ে আছে, তুই এখানে বসে আনন্দ করবি। ও ওর আনন্দ, ওর খুশি ওর মা একদমই সহ্য করতে পারে না। আর লুকিয়ে লুকিয়ে ছোট ভাইটা আসবে, ছোট ভাইটা এসে ওর ওর কাছেই খেলে। এটা সৎ ভাই, তবুও ও খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর যখন নিজেরাও খায়, ছোট ভাইও আসে, খুব একটু, যেই ওর দাদা খায় একটু পাশে এসে বসে, যেই বসেছে ওর বসা একদম ওর মা দেখতে পারে না, অমনি এসে বকা শুরু। কোনো কাজকর্ম নেই ঘরে, এসে খালি বসা। আর যখনই দেখো কারো সুযোগ পেলেই গল্প জুড়ে বসে থাকবে, এই বলে একদম মারতে আসে আর কি, মারে। তারপরে মেয়েটা কি করেছে, পালিয়ে যেয়ে গাছের নিচে বসে আছে। ও দৌড়তে দৌড়তে ঘর থেকে পালিয়ে চলে আসছে, মারছে, মারবে ভেগে চলে আসছে। যারা হামেশাই মারে পেটে, ওকে যখনই সুযোগ পায় ব্যাস ওইখানে, ও গাছের নিচের ওইখানে দিয়েও ধরে নিয়ে এসে মারবে। ও আবার পালিয়ে চলে আসছে, এরকমভাবে অত্যাচার অত্যাচার দিন চলে আসে। তারপরে আবার সেই সন্ধ্যার পরে ঘরে এসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সেই কাজ ছাড়া আর ওর কোনো উপায় নেই। যখনই একটু ভাইয়ের কাছে এসে বই পড়বে ভাবে, ওকে কিছুতেই পড়তে দেবে না। ভাইয়ের কাছে পড়তে বসলেই ওকে সঙ্গে সঙ্গে ডেকে কোনো কাজে
পাঠিয়ে দেবে। এইরকমভাবে ভাইকেও পাঠিয়ে দেবে, ভাইকেও আজকাল কাজ করতে দেয় না, পড়তে দেয় না ঠিক করে। ওর দাদাকেও গরুর কাজ করতে পাঠাবে, ক্ষেতির কাজ করতে পাঠাবে, গরুর দেখভাল করতে পাঠাবে, গরুর ঘাস কেটে আনতে বলবে, গরুর খাওয়াতে বলবে, গরুর দুধ দোয়াতে বলবে। এরকমভাবে ওর ভাইকেও দাদাকেও কিছুতেই পড়তেও দেয় না। তাকেও খুব, যখন দেখছো খালি কাজই কাজ। সে সব গরুগুলো দুধ দোয়ায়, বালতি বালতি দুধ দোয়াবে। সেইগুলো দুধ দুইয়ে তারপরে আবার যাবে গ্রামে সাইকেল করে সেগুলো ঘরে ঘরে দুধ দিতে। এদিকে ঘরে ঘরে দুধ দেবে, দুধ দোয়াবে, গরুর কাজ করবে, আবার ক্ষেতির কাজ করবে, একটুও পড়ার সময় পায় না। আর একটু ওর মেয়েকে ওর বাবা আবার বোঝায়, একটু কাজ কর, অত কিছু কিসের অত কষ্ট, বড় তো হয়েছিস। কখনো কখনো এত বকবে, ঘর থেকে টেনে টেনে বেরও করে দেবে। মানে যেমন বাবা তেমন মা। একদিন কি করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, ও গাছের নিচে এসে চুপচাপ বসে আছে। বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। ঠান্ডার সময়, ভীষণ শীত, এদিকে ওর বাবা মা ঘরে, আর ওর দিদিমা আসছে, তো সবাই মিলে গল্প করছে, কোনো হুঁশই নেই মেয়ে যে বাড়িতে আসেনি। আর এদিকে মেয়েটা পাশের বাড়িতে গেছে, সে মেয়েটাকে ডেকে ওকে একটু চা খেতে দিয়েছে। তো সে পাশের বাড়ির বুড়োটা, ওরা খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কি হবে। এদিকে দেখো ঘরের মধ্যে বসে সেই বাবা মা ছোট ভাইটাকে নিয়ে তাকে নিয়ে খুব খুশি। তাদের কোনো চিন্তা নেই যে মেয়েটা কোথায় গেল। যখনই যখনই মা ওরকম বসে তাকে আদর করে, বড় মেয়েটা পাশে দাঁড়িয়ে থাকবে, তবুও তাকে একটু আদর করবে না। বড় মেয়েটা দেখবে সে বেচারা কখনো কখনো উদাস, দুঃখে দুঃখে তার মুখটা একদম ছোট হয়ে যায়। সেই সব দেখে কিন্তু কিছু বলতে আর পারে না, ভীষণ কষ্ট পায়। সারা দিন খালি ওই রান্না বাড়া কাজের মধ্যেই সারাক্ষণ তাকে ঢুকে থাকতে হয়, একটু আদরও করে না। আর চোখের সামনে দেখে মা, তার বাবা গল্প করছে, ছোট ভাইটাকে আদর করছে, কিন্তু না এদের আদর করে আর না এদের সাথে একটু কথা বলে। উল্টিয়ে তারপরে ভাইটা একদিন বেড়াতে গেছে। বেড়াতে গেছে অনেক দূরে, কোথাও বেড়াতে গেছে 2-3 দিনের জন্যে, ওর আগের পুরানো কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে গেছে। সেই সময়টায় ওই মেয়েটা রাত্রিবেলা শুয়ে আছে, সেই মেয়েটাকে ওর বাবা মা ডাকছে। মেয়েটা তো একদম হকচকিয়ে উঠে পড়েছে। উঠে পড়তে ওর বাবা বলছে, তোর এই বাড়িতে আর থাকতে হবে না। আসলে ওর দাদাটা বাড়িতে নেই, এই সুযোগ পেয়েছে। ওর বাবা কী করেছে, ঘর থেকে ওকে বের করে দিয়েছে। ওর মার শয়তানি বুদ্ধিতে মেয়েটা মাঠের মধ্যে গিয়ে শুয়ে আছে, শীতকাল গুটিসুটি করে। সেই শীতে আবার বাড়িতে আসছে যদি একটু ঢুকতে দেয়, কিন্তু মেয়েটা শীতে মরে গেছে। তারপরে ওর বাবা মা বলছে একে কী করা যায়, গাছের নিচে পুঁততে হবে। এবার ওর বাবা গর্ত খুঁড়ছে মেয়েটাকে পুঁতবে বলে। ওই দাদুটাকেও ডেকে নিয়েছে। এবার গর্ত খুঁড়ে সেই মেয়েটাকে গর্তে পুড়ে মাটি চাপা দিয়েছে। সেখানে একটা খেজুর গাছে কতদিন পরে, শীতকাল তো, খেজুর গাছের রস কাটা হয়েছে। এবার খেজুর গাছের হাঁড়ি লাগিয়েছে, রস পাতা হয়েছে, খেজুর গাছে তো রস হবেই। তো কেউ যে খেজুর গাছ কেটেছে সে হাঁড়িটা পেতে গেছে। এবার সারা রাত্রির তো রস হয়েছে, অনেক ভোর রাত্রের দিকে খেজুর গাছের রস পাড়তে আসে। তো যে খেজুর গাছ কেটেছে সে কি করেছে, খেজুর গাছের রস ভোরবেলা পেড়ে নিয়ে সে ঘরের মধ্যে রেখে দিয়েছে, সে আর দেখেনি। কিন্তু ও তো দেখেনি, ও তো হাঁড়িটা রেখেছে চুপচাপ, কিন্তু সকালবেলা উঠে দেখে সব হাঁড়িতে রক্ত ভর্তি। পাড়ার লোককে ডেকে নিয়ে আসছে, পাড়ার লোকও দেখছে। কি, সবাই দেখে ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে। কি হাঁড়িতে ভর্তি এত রক্ত, কোথা থেকে কি করে। তারপরে ধীরে ধীরে দেখতে পেল ওই খেজুর গাছে নিচে কি একটা সাদা দেখা যায়। ধীরে ধীরে অনেক লোকের চোখে পড়ল যে ওখানে একটা ভূত বসে থাকে, ওই খেজুর গাছের নিচে ভূত বসে থাকে। সে অনেকে দেখতে পেয়েছে, যে অনেকে অনেক রকমভাবে দেখতে পেয়েছে যে খেজুর গাছের নিচে একটা ভূত বসে থাকে। একদিন ওর ভাই দেখতে পেয়েছে, দাদা দেখতে পেয়ে দাদাকে ও সব গল্প করেছে, যে ওর মা কিভাবে ওকে মেরেছে আর ওকে কিভাবে ওই মাটির মধ্যে গর্তে পুড়েছে। তবে সেজন্যেই খেজুর গাছের রস আর হয় না, খেজুর গাছের রসের বদলে খুন, অনেক রক্ত
রক্তহাড়ি ভর্তি হয়ে যায়। এবার ওর ভাই বাড়িতে, দাদা এসে বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে, আমার বোনকে কোথায় রেখেছো, আমার বোনকে কি করেছো, আমার বোনকে বের করো, আমার বোনকে তোমরা মেরেছো আর ওই খেজুর গাছের নিচে পুঁতে দিয়েছো, আমি পুলিশকে খবর দেবো। এই বলেও চিৎকার চেঁচামেচি করছে। এবার ওর বাবা মা খুব ভয় পেয়ে গেছে, বাবা মা তো খুব ভয় পেয়ে গেছে, এবার পুলিশকে জানাবে। বাড়িতে পুলিশ আসছে, গ্রামে পুলিশ ঢুকেছে খবর পেয়ে, পুলিশ ঢুকেছে, তো পুলিশ আসছে ওদের বাড়ির দিকে। চারদিকে গ্রামবাসীরা সবাই জেনে গেছে যে এরকম ওর বোনকে মেরে খেজুর গাছের নিচে পুঁতে দিয়েছে, সব পাড়ার লোকরা জেনে গেছে। আর দেখছে পুলিশও আসছে গ্রামে, সবাই তো একদম জেনে গেছে ব্যাপারটা, ভয়ে একদম অস্থির, এরা কি সাংঘাতিক। তখন পুলিশ আলাদাভাবে আবার ওর দাদাকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসাবাদ করতে করতে সব জানতে পারলো যে এরকম ওর মা মেরেছে। তারপরে ওর মাকে ধরে নিয়ে পুলিশ চলে গেল। ওর মাকে ধরে নিতে যখন আসছে, গ্রামের লোকও দেখছে, গ্রামের লোকরা খুব ছিছি করছে আর আফসোস করছে, একে বিয়ে দিলাম, বিয়ে দিয়েই করলো, একে না বিয়ে দিলেই ভালো করতাম। এবার ওর মা যখন জেলে নিয়ে গেল, তখন ওখানে ওর বিচার হলো, ওকে সারা জীবন জেলের মধ্যেই থাকতে হবে, ওর আজীবন কারাবাস হয়ে গেল। ওর জীবনটাও শেষ হলো, মেয়েটাকেও মেরে ফেললো। আর গ্রামের বাসী তো একদম দুঃখে কাতর। তখন গ্রামবাসীকে ওই ভূতটা দেখা দিয়ে বলছে, আমার আত্মার শান্তি হবে তখনই যখন তোমরা এখানে একটা মন্দির বানাবে, তখন আমার আত্মার শান্তি করো। তখন গ্রামের লোকরা ভাবছে একটা মন্দির বানানো যাক, তাহলে হয়তো পুজো টুজো করলে ওর আত্মার শান্তি হয়ে যাবে। ও আত্মার শান্তির জন্যে ছটপট করছে, তো সবাই মিলে একটা সুন্দর মন্দির বানিয়েছে। মন্দির বানিয়ে বিভিন্ন রকমভাবে পুজো পাঠ শুরু করেছে যাতে ওর আত্মার শান্তি হয়। ওই খেজুর গাছের নিচেই মন্দিরটা বানিয়েছে। আর তখন থেকে ওর আত্মাটা ওকে ওদের গ্রামবাসীদের দেখা দিয়েছে আর বলছে, হ্যাঁ তোমরা এখানে পুজো করছো আর আমার আত্মার শান্তি হয়েছে, আর তোমরাও জেনেছো যে আমার মা আমাকে মেরে খেজুর গাছের নিচে পুঁতে দিয়েছে, মারও আজীবন জেল হয়েছে, শাস্তি হয়েছে, এই জন্যে আমিও শান্তি পেয়ে চলে যাচ্ছি, আমার আর কষ্ট নেই। ওর বাবাও কি করলো, সংসার ত্যাগ করে এসে ওই মন্দিরে পুজো পাঠ করতে শুরু করলো যাতে মেয়ের আত্মার শান্তি হয়। ওর বাবাও সংসার ত্যাগ করে পুজো হয়ে গেল। তারপরে ওর দাদা ধুমধাম করে বিয়ে করলো, খুব খুশি হলো ওর দাদা। সেই ছোট বোনটাও ওদের কাছে, ভাইটাও ওদের কাছে আছে। আর ওই বোনটা একবার আবার নিচে নেমে এসে ওদের ঘরের সামনে সব দেখতে পেলো যে ওর বাবা পুজো করতে মন্দিরে আসছে, দাদা বৌদি খুব খুশি হয়েছে, ওরা সুখী পরিবার হয়েছে, ওরা খুব সুখীতে আছে। এইসব দেখে বোনটা আবার স্বর্গে চলে গেল আর খুব খুশি হয়ে গেছে। এদিকে ভাই বোনও, দাদা বৌদিও খুব সুন্দর হাসি খুশি সংসার করতে লাগলো। এইভাবে গ্রামের লোকরাও সন্তুষ্ট হলো যে কমসে কম ওদের দুজনের সাজা হয়ে গেছে, আর এ তো কমসে কম ছেলেটা তো শান্তিতে আছে। একটু সাবস্ক্রাইব করে দেবেন কৃপা।